আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে আসলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যখন আমাদের প্রোগ্রাম ছিল 19 এপ্রিল 2025। অনেক দিনের অপেক্ষার পর আল্লাহ সফল করলো ইনশাল্লাহ। একটা সফল প্রোগ্রাম হলো আলহামদুলিল্লাহ। আমাদের সকাল সন্ধ্যায় 6,000 পার্সনের আয়োজন ছিল এবং প্রত্যেকটা পার্সনকে আলাদাভাবে সম্মান করা হয়েছিল। আমরা তো ফার্স্ট টাইম 9টার মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে, আমাদেরকে অ্যাটেন্ড থাকতে বলছিল চিনমৈত্রী সম্মেলনের সামনে 8:30 থেকে। আমি প্রথমে ঢাকায় এসে আমার কাজিন, আমার ফুফাতো ভাইয়ের বাসায় আমি উঠি এবং সে আমাকে আগারগাঁও আমাদের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত আমাকে পৌঁছায়া দেয়। ওখানে এক রাত স্টে করলাম, তারপর সকালবেলায় আসলাম প্রোগ্রামে। আসার পর আমাদেরকে সবাইকে, যারা চট্টগ্রামের ছিলাম সবাইকে লাল কেপ দেওয়া হলো এবং সবাই অ্যাটেন্ড করলাম। আর চীনমৈত্রী সম্মেলনের ভিতরে না গেলে অবভিয়াসলি বোঝা যেত না কত সুন্দর একটা প্রোগ্রামের স্থান। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, বাংলাদেশ এবং চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন হল। এটা বঙ্গবন্ধু, এটা মেবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এটা হয়েছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেন সেটাতে স্ট্রংলি করেন, এটা তো সবাই জানে। এত সুন্দর একটা প্রোগ্রাম ছিল আমাদের কোম্পানির, আসলে এটা অ্যাটেন্ড না করলে কখনোই বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। আল্লাহ এমন একটি কোম্পানিতে নিয়ে আসছে, যে কোম্পানির উসিলায় এমন একটি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হতে পেরেছি। আমাদের মতো যারা আছে সবাই এখানে, আমাদের ফার্স্ট অফ অল আমাদের প্রোগ্রাম হয়েছিল, সবাইকে শুভেচ্ছা বিনিময় করলো এবং শুভেচ্ছা বিনিময়ের পর আমাদের অফিস থেকে এবং সারা বাংলাদেশে যারা ক্রিয়েটিভ হয়েছেন, যারা মার্চেন্ট হয়েছেন সবাইকে ক্রেস্ট দিল এবং নেক্সট ডে 6জন গাড়ি পেয়েছেন, 6জন মার্চেন্ট হয়েছেন এবং 6জনকে গাড়ি দিল। এই যে এখন যারা উঠতেছেন তারা হচ্ছেন ক্রিয়েটিভ অফিসার। ক্রিয়েটিভ অফিসার সবার জন্য, বাংলাদেশে যত অফিস আছে সব অফিসের ক্রিয়েটিভ ছিল, ক্রিয়েটিভদের জন্য ক্রেস্ট দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে একদিন আমরাও যাব। আল্লাহ হয়তো একটু অপেক্ষা করাচ্ছেন। অপেক্ষার ফল অবশ্যই অনেক বেশি মধুর এবং মিষ্টি হয়, এটা তো সবাই জানে। একদিন এই অবস্থানে পৌঁছাবো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, আপনারা সকলের দোয়ায়। যেহেতু এতটুকু আসতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ হয়ে যাবে। ডেস্টিনেশন আপনি যেরকমই রাখুন, অ্যাচিভমেন্ট হবে ইনশাল্লাহ, যদি আপনার গোল যদি ঠিক থাকে। লক্ষ্য অর্জনের জন্য আপনাকে ফাইট করতে হবে। আপনি নিজে নিজে মরলেও হবে না, আপনি ভুল রাস্তায় ফাইট করলেও হবে না, সঠিক রাস্তায় আপনাকে ফাইট করতে হবে এবং সঠিক মানুষজনদের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে আমার এই জীবনে ফার্স্ট টাইম আমার ভুল হয়েছে অনেক কিছু, এগুলা হয়তো এলোমেলো মানুষের দ্বারা আমার লাইফটা ভুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমি সঠিক সিদ্ধান্ত নিয়ে সবসময় সঠিক রাস্তায় চলার চেষ্টা করি, যেন ভুল না হয়। ভুল, ভালো, খারাপ সব কিছু মিলে সুন্দর চিন্তা ভাবনার মাধ্যমে আমি আমার লাইফটাকে সাজানোর চেষ্টা করি অলওয়েজ। এই যে আজকে দেখছেন, ওনারা সবাই, যাদের হাতে ক্রেস্ট আছে সবাই ক্রিয়েটিভ। একজন ক্রিয়েটিভের অনেক বেশি ডিমান্ড, একজন ক্রিয়েটিভের অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হয়। আলহামদুলিল্লাহ, আমিও রানিং ক্রিয়েটিভ এবং সামনে ক্রিয়েটিভ অফিসার হয়ে এরকম একটা প্রোগ্রাম থেকে আমাকেও হয়তো এরকম ক্রেস্ট দেওয়া হবে, কোনো একটা প্রোগ্রাম থেকে খুব সম্মানের একটা পদক দেওয়া হবে, খুব শিগগির হচ্ছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করছি আমার লাইফটাকে এভাবে গোছানোর জন্য। অনেক বড় একটা প্রোগ্রাম ছিল এবং আমাদের প্রোগ্রাম ছিল দুপুর 2টা পর্যন্ত। আর এই দুপুর 2টা পর্যন্ত যদি প্রোগ্রাম থাকে, তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে 3টায়। আমাদেরকে আলাদা করে খাবারের প্যাকেট দেওয়া হলো। খাবারের প্যাকেট খেয়ে দিয়ে ফার্স্টের প্রোগ্রামের যারা ছিল তারা চলে গেছে, আর যারা ইভিনিংয়ে ছিল তারা অ্যাড হয়েছেন, তাদের জন্য ছিল স্ন্যাক্স ছিল বিকালের, এবং রাতের খুব ভালো ডিনার ছিল এবং
ডিনারটা খুবই উন্নত মানের ছিল এবং বিজনেস লাউঞ্জের মতো এমন একটা ডিনার ছিল। আমি কিন্তু বিকালের স্ন্যাক্স পর্যন্ত আমি ছিলাম। আমার পা এমন বেশি ব্যথা করছিল, আর আমাদের তো এগুলা নতুন না, এগুলো তো আমাদের জন্য পুরাতন হয়ে গেছে। আর আমরা তো অনেক কিছু আজ পর্যন্ত দেখেছি। আমাদের কোম্পানির অতিথি লিমিটেডের অনেক কিছু আমরা দেখেছি। অতিথি লিমিটেড, অতিথি গ্রুপ, এই অতিথি কোম্পানির যত কিছু দেখেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখতে পেরেছি। এবং যিনি অরেঞ্জ কালারের ড্রেস পরা ছিলেন উনি হচ্ছে আমাদের এমডি স্যারের ওয়াইফ, এবং পাশে যিনি লেমন কালারের ড্রেস পরা একটা ক্রেস্ট নিচ্ছেন উনি হচ্ছে আমাদের চট্টগ্রাম অফিসের জিএম মঞ্জুর মোর্শেদ স্যারের ওয়াইফ। ওনাকে মার্চেন্টের ক্রেস্ট দেওয়া হচ্ছে। এইভাবে মানুষের অ্যাচিভমেন্টের জন্য মানুষের লক্ষ্য ঠিক থাকতে হবে এবং মানুষের অ্যাক্টিভিটিস ঠিক থাকতে হবে। এই যে যারা এখানে দাঁড়িয়ে আছেন সবাইকে গাড়ি দেওয়া হচ্ছে, 6টা গাড়ির 6টা চাবি বুঝিয়ে দিয়েছেন। সবাই সম্মানিত পারসন, 6জন মার্চেন্টকে চাবি দেওয়া হলো গাড়ির। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।